আসসালামু আলাইকুম। আজকে আসছি পাবনা জেলার জগন্নাথপুর গ্রামে। এখানে প্রধান শস্য আপনার রসুন, পেঁয়াজ, পাট আর অন্যান্য কৃষি এখানে করা হয়। এ ভাই কৃষি সব কিছু কামরুল ইসলাম ভাই, তার কামরুল ইসলাম ভাই সে এই কৃষিগুলো করে। আমার নাম জগন্নাথপুর কামরুল ইসলাম। জগন্নাথপুর কামরুল ইসলাম ভাই তার প্রধান কৃষি কি কি দেয় এবং এগুলো কি কি তারা করছে। হাই আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের বিষয় রসুন চাষ। প্রান্তিক কৃষকের পর্যায়ে আমরা এসেছি, যারা রসুন চাষ করে এবং এই চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে। আজকে আমি এসেছি পাবনা জেলার জগন্নাথপুর কামরুল ইসলামের কাছে। তার মুখ থেকে সরাসরি শুনবো রসুন চাষ করতে তার কীরকম কষ্ট এবং কিভাবে সে খরচ মেটায়। চলুন কথা না বাড়িয়ে তার মুখ থেকে সরাসরি জেনে আসি। এই বছরের জন্য আমাকে ছাড়তেছেন। মনে করেন আপনার প্রথম থেকে একবার লাখ মানে ফসল আনা পর্যন্ত কয় টাকা খরচ হয় আপনাদের টোটাল? সার ফাস দিয়ে, হ্যাঁ, আপনার নাঙল জোঙাল দিয়ে, নাঙল বাওয়া দিয়ে, আপনার এই শেষ পর্যন্ত দিই। হ্যাঁ, ওরম তবে আমার অ্যাকুরেট ভাবে আমরা সব কিলো হিসাব এখনো করে নাই। হ্যাঁ, তাতে ওরম হিসাব করলে পর আমার বেরিয়ে বই 2-10-20 হাজার টাকা লসে থাকবে এই বছর। হ্যাঁ। এই বছরের জন্য আমার 10-20 হাজার টাকা লস। ও আচ্ছা। এই কারণে জমিটা জটিল এখন লস যায়, কিন্তু আমারে এটা আমারে কৃষকের কাজ করতেই হবে। হুম, লস হোক আর লাভ হোক আপনার কাজ করতে হবে। এই জমিতে আর ফালা রাখা যাবে না। ফালা রাখা যাবে। হ্যাঁ, এই কারণে জমি কি আপনি নিজের নাকি আপনার লিজ নিছেন? নিজেরও আছে, লিসও আছে। এক বিঘে জমিতে লিস আছে 20,000-25,000 করে লিস আছে। তার দুইটা খুন্দ হয়। লিজ নিয়ে এবং লিজের জমিও আছে এবং নিজের জমিও আছে। তো লিজের জমি ফালা রাখলে তো ওনার লস। লিজের জমিতে লাভ হোক লস হোক সেটা চাষ করতে হবে। আর নিজের জমিতে কোনো সমস্যা নাই, সেটা রেশনও ভরপুর, ধানও ভরপুর, আপনার পাসপোর্টটা ভরপুর। হ্যাঁ, তিনটাই। পেঁয়াজ, রসুন, পাট, ধান, ধান, তিনটাই হলে ভরপুর আমার। এই যে আপনার রসুন উঠছে, পেঁয়াজ উঠছে, এখন লাগাবেন পাট। পাট আবার পাট। ভিউয়ার্স, এই কামরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আপনারা সব কিছু জানলেন। তার কৃষির প্রধান উৎস কী কী। এই রসুন, পেঁয়াজ, এখন কৃষি করবে পাট। এই চাষ করে তার জীবিকা অর্জন করে এবং বিক্রির সময় সে সেরকম তো সঠিক দাম পায় না। এই রসুন প্রতি মন তারা বিক্রি করে 1500, 1200, অনেক সময় 700 টাকাও তাদের বিক্রি করতে হয় শস্য অনুযায়ী। তো এত কষ্ট করে তারা এই ফলন ফলাইয়ের পরে এই ন্যায্য মূল্য পায় না। পেঁয়াজ চাষ করে, তারপর রসুন ফলন মোটামুটি ভালো হয়েছে এবার। এবার বৃষ্টি কম হয়েছে না? বৃষ্টি কম হওয়ার কারণে মানে ভালো হয়েছে ফলন। ফলন ভালো হয়েছে, দামে কম। ফলন ভালো কিন্তু দামে কম, সমস্যা এখানে। মানে তারা সেই ন্যায্য মূল্য পায় না আর কি। কৃষক যেই ন্যায্য মূল্য পাওয়ার দরকার, যে কষ্ট করে রোদ বৃষ্টি সব কিছু চাষবাস করে যে ফলনগুলো ফলায় এবং পর্যাপ্ত পরিমাণে সেই পর্যন্ত আপনার তার সেই মূল্যটা, ন্যায্য মূল্যটা সেটা পায় না। সব পরিশ্রমটা সে বৃথা যায়। তো এই 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 পণ্যগুলো যারা কিনে তারা কিন্তু লাভ করে বেশি, এই সে মেইন কথা। আর তারা খুবই কষ্ট করে, খুবই কষ্ট করে। গেল বছরে 5,000 টাকা মন ছিল, এক মন পেঁয়াজ ছিল 3,3200 টাকা। এবার এক মন রসুন হচ্ছে
2000, 1500, 1400, 1300, 1200, 700। এখন পেঁয়াজ বাড়ে 1900, 1100, হুম 700, 600, 200 টাকা মনও আছে জিরা ফাটা। হুম এই জন্য আমাদের জটিল একটু ফলন ভালো হয়, কিন্তু তারপর আমার পড়তা হচ্ছে না। একটা কামলার দাম 1200 টাকা। হ্যাঁ, 1200 টাকা, 1000 টাকা একটা কামলার দাম। তাতে আমার পোষাচ্ছে না। তো শুনতে পারলেন, তারা এই জিনিসগুলো দিয়ে পোষাতে পারছে না। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং তাদের যে কষ্টের কথাগুলো সবাইকে জানিয়ে দিবেন। তারা এই কমলা কমলা দিয়ে সব কিছু পরিশ্রম করে সেই ন্যায্য মূল্যটা সে ঠিক মতো আনতে পারে না, এবং ফলন ঘরে আনছে ঠিকই আছে, কিন্তু কিন্তু টাকাটা ঠিক মতো আসে না। তো আজকে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।